নিউজ, জনগণের পাওয়ার হাউস। মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএস এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই, আজকে প্রমাণ হয়ে গেছে। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। এখনো পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে, কি পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি। ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয়। এখন ওখানে অস্ত্র ভান্ডার ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে, এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয়। এখন যতক্ষণ না অফিসিয়ালি সেগুলো দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে, কোন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাটায় এর আগের দফায় যে সেন্ট্রাল এজেন্সি এসছিল, আগের দিন তো আর একটা সেন্ট্রাল এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গেছে, সেদিনকে তো এসব শোনা যায়নি। তাহলে আজকে হঠাৎ অস্ত্র ভাণ্ডারের কথা শোনা যাচ্ছে, তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয়। পুলিশের তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা পুলিশের যারা দেখার কথা। এরই কি সুযোগে কেন্দ্রীয় এজেন্সি নিচ্ছে? কেন্দ্রীয় এজেন্সি একটা মোটিভ নিয়ে করছে, তৃণমূলকে কিছু দেখা বাকি আছে। যা করে রেখে দিয়েছে বাংলায় এই সরকার, এই শাসক দল, তো এরা তো শেখ শাহজাহানদের শাসক দল, শেখ শাহজাহানদের সরকার, যা হবার তাই হয়েছে। আর বাংলার পুলিশ বলিহারি আইপিএস এবং নন আইপিএসদের, তাদের ইন্টেলিজেন্স ফেলিওর নাকি তাদের পঙ্গু করে রাখা হয়েছিল বা রাখা হয়েছে। অবশ্য আমার কাছে খবর হতো শেখ শাহজাহানকে স্যালুট করতো, স্যার বলতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে। তাহলে দেবকে আপনারা মনে রাখবেন, ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে। আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। যারা 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেবো? তাদের সমর্থনে সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনো ভুল থাকে বলবেন, রেকটিফাই করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে, শ্রমের যে টাকাটা আপনি নেবেন কি করে? সে শ্রমদান করেছে, এটা তার রাইট টু ওয়ার্ক। এবং মনে রাখবেন, শুধু শ্রমদানই নয়, 26,000 টিচার যদি চলে যায়, স্কুলগুলোতে পড়াবে কারা?
বাচ্চারা পড়বে কোথায়? আপনারা চান আরএসএস কে স্কুলের দায়িত্ব দিতে? আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আরএসএস কে। লজ্জা করে না? আপনার যা ইচ্ছে ধর্ম করুন, আমরা সব ধর্ম করব, সব ধর্মকে ভালোবাসবো, সবার জীবনের নিরাপত্তা দেব। রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মকে আমরা রেসপেক্ট জানাই, আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে রেসপেক্ট জানাই, আমরা রবীন্দ্রনাথের ভাষাকে রেসপেক্ট জানাই, আমরা গান্ধীজি, নেতাজি, মৌলানা আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে আমরা তাদের সম্মান জানাই যারা দেশের জন্য লড়াই করেছে। আর দেশে যখন লড়াই ছিল তখন বিজেপির জন্মই হয়নি, স্বাধীনতা আন্দোলনের জন্মই হয়নি। তারা আজকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আগামী দিন জানবেন, যদি বিজেপি জেতে আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না, আর নির্বাচন হবে না। আপনার সম্পত্তির অধিকার কেড়ে নেবে, আপনার বাঁচার অধিকার কেড়ে নেবে, আপনার খাদ্যের অধিকার কেড়ে নেবে, আপনার পোশাকের অধিকার কেড়ে নেবে। ওদের একটাই কাজ, মানুষে মানুষের যুদ্ধ লাগিয়ে দাও আর ভেদাভেদ করে দাও। আমরা বলি আমরা ভেদাভেদ করতে জানি না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বিরসা মুন্ডাকে পুজো করি, আমরা রঘুনাথ মুর্মুকে করি, আমরা পঞ্চানন বর্মকে করি, আমরা হরিচাঁদ ঠাকুরকে করি, আমরা মা দুর্গাকে করি, আমরা মা কালীকে করি, আমরা আল্লাহ তাআলার দোয়া মাঙি, আমরা বয় গুরুজিকে খালসা বলি, আমরা মে গড ব্লেস ইউ বলি, আমরা সবাইকে নিয়ে চলি। মনে রাখবেন, 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। বিজেপি, সিপিএম আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে, আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে। ভুলে গেছে যে আমরা সকলে মহামান্য আদালতের কাছে বিচারের আশা করি। আমাদের প্রত্যাশা, মানুষ যখন কোথাও বিচার পায় না তখন বিচারালয়ের দ্বারস্থ হয়। একটা কেস পড়ে থাকে 150-200 বছর ধরে, কত টাকা এক একটা মানুষের খরচা হয়ে যায়, কোনো কেসের বিচার হয় না। শুধু বিজেপি বিল করলেই, বিজেপি করলে বেল, খুন করলেও বেল, আর তৃণমূল করলে জেল। বিজেপি করলে পিল আর তৃণমূল করলে খিল। এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা। তবু আমি বলবো, এর মধ্যেও যারা ভালো আছেন তারা অন্তত বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে সেটা শুনুন এবং মানুষের কথা শুনুন। ফরেন মেড রিভলভার, ওয়ান কল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, মানে পুলিশের বন্দুক তৃণমূলের কাছে। ক্যালিবার কার্ট্রিজ 50টা, কত রকমের গুলি তৃণমূলের। মা, মাটি, মানুষ, বোমা, গুলি, বারুদ। তৃণমূলকে আমি চোরের সাথে কেন টেরারিস্ট মেকিং অর্গানাইজেশন কোম্পানি বলেছি? আপনাদের কাছে সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর তালিকা পড়ছি, এখনো সবাই পাননি হয়তো, খুব ইম্পর্টেন্ট তালিকা। তৃণমূল মানে কি এবারে বুঝতে পারবেন বাংলার লোক। 1 নম্বর 03 ফরেন মেড রিভলভার, বিদেশি রিভলভার। 2 একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার। 3 ওয়ান কল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, মানে পুলিশের বন্দুক তৃণমূলের কাছে। দেখলেন না কাল কি করছে? পা চাটছে যেন উপর থেকে আকাশ রানী নেমেছেন। সিভিক ভলেন্টিয়ারদের জামা খুলিয়ে গেঞ্জি পরে বসিয়ে দিয়েছে, যেন ধৃতিমান সরকারের মালিক এসেছে। পুলিশের মিটিং, 1 ফরেন মেড পিস্তল, 1 কান্ট্রি মেড পিস্তল, 9mm বুলেট 120টা, .45 ক্যালিবার কার্ট্রিজ 50টা। কত রকমের গুলি তৃণমূলের, কত সুন্দর। মা, মাটি, মানুষ, বোমা, গুলি, বারুদ। মা, মাটি, মানুষ, বোমা, গুলি, বারুদ।
9mm ক্যালিবার 120টা, 380 কার্ট্রিজ 50টা, .32 কার্ট্রিজ 8 নম্বর, আরো কি পাবে আমি জানি না। ছবিটা দেখুন। এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কারো? উৎখাত করতে হবে তো। কি বলছে এই চিটিংবাজগুলো? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। তোর বাপের টাকা, একটা লোকের বন্ধ করুক। আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে 3000 টাকা দেবো।